আমরা জানি যে বাংলাদেশের সংকটে উত্তরণে গণতন্ত্রে আমাদের এই দুই নেতা এবং নেত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের বেগম খালেদা জিয়া, ওনাদের যে অবদান এটা কিন্তু এখন আর কোনো মানুষের শুধু মনের মধ্যে নাই। আমি বলবো তাদের কার্যক্রম, তাদের এই দেশের প্রতি অবদান, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষায় তাদের অবদান, এটা একটা মহাকাব্য হয়ে গেছে। আমরা জানি যে কোনো ব্যক্তি চিরস্থায়ী নয়, কিন্তু আমরা এটাও জানি যে ব্যক্তির কার্যকলাপ মানুষ যখন মনে ধারণ করে, আমরা যখন ধারণ করি, সেই ধারণ করে সেই ব্যক্তি আর কোনো দলের থাকে না, সেটা গোটা রাষ্ট্রের হয়ে যায়। আমরা আশা করছি আগামী দিনে এই অনুসরণীয় অনুকরণীয় চরিত্রগুলো দেশের গণ্ডি বাড়িয়ে বিশ্বের প্রান্তরে প্রান্তরে এটা অনুসৃত হবে এবং আমরা সারা জীবন যে যতদিনই থাকি না কেন এই মহাকাব্যকে অনুসরণ করে সামনের নেতৃত্ব বেছে নিব। আমরা আশা করছি যে এদের মাধ্যমে এই ধরনের ঘটনাগুলোকে অনুসরণ করে আমরা যে নেতৃত্ব সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সেটা তাদেরকে অনুসরণীয় ও অনুকরণীয় করে বাংলাদেশের উন্নয়নে অবদান রাখবে, বাংলাদেশের সংকটে ঝাঁপিয়ে পড়বে এবং গণতন্ত্রকে রক্ষা করার জন্য সেই যে অনুপ্রেরণা তারা আমাদেরকে দিয়ে গেছেন সেটা আমরা অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যাব। এই মুহূর্তে একটি কথা না বললেই নয়, এখানে লাখো লাখো মানুষ আসছে, আসতেই থাকবে। আমরা জানি যে তারা মানুষের অন্তরে তাদেরকে স্থান মানুষ করে নিয়েছে এবং সেই অন্তরের অন্তরস্থল থেকেই মানুষের ভালোবাসা স্বরূপ এখানে আসছে। আমরাও আজকে জাতীয়তাবাদী চেতনায় যারা চিকিৎসক হয়েছি এবং বিভিন্ন সময় বিভিন্ন মেডিকেল কলেজের ছাত্রদল করে এসছি নেতৃবৃন্দ, তারা আজকের এই বিশেষ দিনে আমরা সংঘবদ্ধভাবে এই দোয়া করি তাকে যেন আমরা অনুসরণ করতে পারি, তার আদর্শকে অনুসরণ করে আল্লাহর কাছে অবশ্যই আমরা দোয়া করব তিনি যেন সর্বোচ্চ স্থান পান এবং বেহেশতের সুন্দর স্থানে স্থান পান।